শম্ভু মোটর 46 আজকে আমাদের নতুন ব্লগ নতুন ভিডিও। আপনারা যেমন দেখতে পাচ্ছেন রয়্যাল এনফিল্ড বুলেট মেটিওর গাড়িতে স্টার্টিং প্রবলেম, কি জন্য স্টার্টিং প্রবলেম হচ্ছে আর কেন হচ্ছে, আমার কাছে কালকে গাড়িটা দিয়ে গেছিলো। তো আজকে আমি সকালে একটা ভিডিও বানানোর দরকার ছিল। তো আপনাদের কি জন্য প্রবলেম হয়েছে, গাড়ি কেন স্টার্ট তো কেন চালু হচ্ছে না, চলো দেখি এটা। তো আপনারা দেখতে পাচ্ছেন মিটারের লাইন আছে, এখানে মাল ফাইন্যান্সের লাইন আসছে। আপনাদের মাল ফাইন্যান্স সেটা চেক করবো যে গাড়ির মধ্যে কারেন্ট ঠিকঠাক আসছে কিনা। দেখতে পাচ্ছেন কারেন্ট আসছে, আপনার দেখিয়ে দিই গাড়ি স্টার্ট হচ্ছে না বলে। দেখতে পাচ্ছেন নিশ্চয়ই আপনারা যে গাড়ির মধ্যে কারেন্ট আসছে, ব্যাটারি ঠিক আছে, গাড়ি স্টার্ট হচ্ছে না। তো গাড়ির মধ্যে যদি ফিউজ কাট থাকে চলো সেটাও দেখিয়ে দিই যে ফিউজ কাটা আছে নাকি, সেটা আমরা চেক করে নেব। চলো ফিউজটা চেক করে নেবো যে ফিউজ ঠিক আছে নাকি। আমরা ফিউজটা কন্টিনিউ এতে রাখবো, বি মুডে সাউন্ড দেখবো, মধ্যে বি মুডে প্রত্যেকটা ফিউজ ঠিক আছে নাকি চেক করে নেবো। দেখবো আমরা, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন বি মুড আসছে। তো প্রতিটা ফিউজ আমরা দেখলাম পারফেক্ট আছে, কিন্তু ব্যাটারি ভোল্টেজটা একবার চেক করে দেখিয়ে দিই ব্যাটারি ভোল্টেজ ঠিক আছে নাকি। দেখুন ব্যাটারি ভোল্টেজ দেখুন 12-এর উপরে ভোল্টেজ আছে। আচ্ছা ট্যাঙ্কিতে তেল আছে নাকি সেটা ব্যাপারে একবার চেক করে দেখিয়ে দিই ট্যাঙ্কিতে তেল আছে কিনা। না দেখতে পাচ্ছেন তেল দেখা যায়, দেখুন দেখতে পাচ্ছেন গাড়ির মধ্যে তেল আছে। V519 এটা দিয়ে চেক করে দেখবো যে এটার মধ্যে প্রবলেম হচ্ছে কিনা, সেটা চেক করে নেব। তো আপনারা দেখতে পাচ্ছেন এটা ওবিডি টুলকিটে চেক করবে এর মধ্যে কোনো ফল্ট আছে কিনা। দেখুন 0 ফল্ট করে দেখাচ্ছে, কোনো ফল্ট আসছে না, তারপরে আমার গাড়ি স্টার্ট হচ্ছে না। চলো এবার আপনাদের সমস্যাটা কোথায় এটাই বলবো। এদিকে নিয়ে আসুন। দেখুন এখানে ফুয়েল পাম্প কিন্তু চলছে না, ফুয়েল পাম্পে আপনাদের চাবি দেখা অন করুন। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি চাবি অন করবো, এখানে দেখুন দেখুন চাবি অন করেছি, এখানে তেল কোনো আসছে না। দেখুন নিশ্চয়ই শুনতে পাচ্ছেন যে গাড়িটা চাবি অন করলে তেল আসছে না, কারেন্ট আসছে, তারপরে গাড়ি স্টার্ট হচ্ছে না। ফুয়েল পাম্পের ট্যাঙ্কিতে তেল আছে, ফুয়েল পাম্প চলছে না। তো ফুয়েল পাম্পের ভোল্টেজ পারফেক্ট আসছে কিনা সেটা আমরা দেখবো, যে এসিএম থেকে 5 ভোল্টেজ আসছে আর 12 ভোল্টেজ সাপ্লাই এটা আসছে নাকি সেটা আমরা চেক করবো। চলো এখানে আমি ফুয়েল পাম্পের যে কানেকশনটা সেটা আমি চেক করব। এই দেখুন ফুয়েল পাম্পের কানেকশন এসছে, এখানে কানেকশন আমি চেক করব। এর মধ্যে আমরা 20K তে রাখবো, 20K তে চাবি আমাদের অন আছে দেখি। হ্যাঁ চাবি আমাদের অন করে দিয়েছি। এবার ভোল্টেজ দেখবো এর মধ্যে ভোল্টেজ পারফেক্ট আসছে নাকি। ইসিএম থেকে 5 ভোল্টেজ আসবে আর 12 ভোল্টেজ সাপ্লাই এর মধ্যে আসবে। আপনার টেস্ট বাল্ব যদি থাকে টেস্ট বাল্ব দিয়ে চেক করতে পারেন। দেখুন এখানে 5 ভোল্টেজ ইসিএম থেকে আসে, দেখুন 5.4.3 5.3 দেখুন 5 ভোল্ট ইসিএম থেকে আসছে। আমরা এবার চেক করবো ব্যাটারি ভোল্টেজটা, ব্যাটারি ভোল্টেজ চেক করবো। দেখুন ব্যাটারি ভোল্টেজ এখানে পারফেক্ট আসছে, ইসিএম থেকে 5 ভোল্টেজ আসছে আর এই 12 ভোল্টেজ ব্যাটারিটা আসছে। তো আমাদের ফল্ট কোথায়, আমাদের মোটরটা এবার খুলতে হবে। তার আগে আমি আপনাদের প্রতিটা প্রসেসিং চেক করে দেখবো যে ফুয়েল পাম্প খারাপ হয়েছে না, ফুয়েল পাম্পের কোনো কানেকশন লুজ হয়েছে না, ফুয়েল পাম্পের কোনো শর্ট সার্কিট হয়েছে। চলো আমরা ট্যাঙ্কিটা ওপেন করি। তো ভিডিওটা পুরো অবশ্যই কন্টিনিউ করতে থাকবেন, আর ভিডিও যদি ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর অন্য ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেল আইকনটা অন করে রাখবেন। চলো ট্যাঙ্কিটা ওপেন করুন। এখন ছাড় ট্যাঙ্কি ওপেন হচ্ছে আমাদের। এখন ট্যাঙ্কির 10 নম্বর বোল্ট নাট ওপেন।
দেখো তো আমাদের এখন ট্যাঙ্কি ওপেন হয়ে গেছে, আমরা ফুয়েল পাম্পটা পুরো ওপেন করবো। চলো ফুয়েল পাম্পটা খুলো। ধরে আছে আমি ধরে আছি। ঠান্ডার কত ট্যাঙ্কিটা আমরা ওপেন করে ফুয়েল পাম্পটা বের করে আমরা প্রসেস চেক করে নেবো যে ফুয়েল পাম্পটা আমাদের ঠিক আছে কিনা। গাড়ির ব্যাটারিটা কেমন আছে? ফুয়েল পাম্প মোটর আমাদের ওপেন হয়ে গেছে, এখন আমরা পুরোটা বের করে নেব ট্যাঙ্কি থেকে। চলো বের করো আস্তে দেখে। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে ট্যাঙ্কিতে আপনাদের বলেছে ট্যাঙ্কির মধ্যে একটা জ্যাক দেখছেন ওপেন হয়ে আছে। তো জ্যাকটা আমরা এখন অ্যাড করবো, অ্যাড করে একটা গাড়ি স্টার্ট করে দেবো। ভালো করে ক্লিপ লাগাও, জ্যাকটা বেঁকে গেছে, বেরিয়ে যাবে না তো আবার। আমরা এখন ওপেন বাইরেটা ওপেন করে চেক করে নেবো যে মোটর আমাদের ঠিক আছে না। এটা জ্যাক যেহেতু এটা খুলে গিয়েছিল, জ্যাক ক্লিপ কেটে গেছে কিন্তু। হ্যাঁ হ্যাঁ, এখন দেখুন না মোটর আমাদের ফুয়েল পাম্প চলছে, যে সাউন্ডটা শুনুন। চালু করুন। দেখতে পাচ্ছেন ফুয়েল পাম্প আমাদের চলছে। আমাদের জ্যাকটা বন্ধ করে বন্ধ করে বন্ধ করে এটা বার করে হেডব্যান্ডে বার করে। ঠিক আছে চলছে এখন। এটা খুলে এটা খুলে বন্ধ করে বন্ধ বন্ধ। এই ক্লিপটা দেখো, ক্লিপটা দেখো, ক্লিপটা কিভাবে ভেঙেছে দেখুন। ক্লিপটা কিভাবে কেটে গেছে দেখুন, ক্লিপটা কতটা কেটে গেছে। তো দেখতে পাচ্ছেন ক্লিপ পুরো ভেঙে গেছিল, তার জন্য আমাদের ফুয়েল পাম্পের মোটর চলছিল না। ভোল্টেজ ঠিকঠাক আসছিল কিন্তু ফুয়েল পাম্প। আপনাদের জাস্ট দেখাই যে কি প্রবলেমটা। দেখুন জ্যাকটা দেখতে পাচ্ছেন ফেটে গেছে একদম মাঝে দিয়ে। দেখুন দেখুন জ্যাকটা ফেটে গেছে। এই সাইডে দেখুন ক্লিপটা দেখুন, ক্লিপ পারফেক্ট আছে। আর এদিকে দেখুন ক্লিপটা পুরো ফেটে গেছে। ফেটে গিয়ে ফেটে এটা লুজ কন্ট্রাক্ট হচ্ছিল, তার জন্য আমাদের মোটর চলছিল না। চলো এটা ভালো করে ক্লিপ বানিয়ে এটা অ্যাড করে লাগাবো। দেখি আমাদের মোটর তো চলছে, আপনাদের দেখিয়েছি ভিডিওতে, আপনারা দেখেছেন যে মোটর চলছে। তা ক্লিপটা লাগানো করে ক্লিপটা আমি অ্যাড করবো, অ্যাড করে নতুন ক্লিপ অ্যাড করে আপনাদের চালিয়ে দেখাবো যে পাম্পটা ঠিকঠাক চলছে নাকি, আমাদের গাড়ি আবার স্টার্ট হচ্ছে নাকি। চলো দেখতে পাচ্ছেন এই হচ্ছে এই জ্যাকটা আমরা কেটে বাদ দিয়ে আমার হরেন একটা জ্যাক এনেছি, এই জ্যাকটা আমরা অ্যাড করবো। চলো দেখি, কেটে দিয়েছি, তা ভালোভাবে অ্যাড করে নিতে হবে। নোচ প্লাসটা দিবি তো বাবু, নোচ প্লাসটা দেওয়া কেটে বাদ দিয়েছি। এই ক্লিপটা আমাদের প্রথমে চেপে নিতে, প্রথমের দিকটা ক্লিপটা চেপে নিতে হবে যাতে সামনের ক্লিপটা না কোনো দিকে বেঁকে যায়। ক্লিপ আমাদের অ্যাড হয়ে গেছে, পারফেক্ট অ্যাড হয়ে গেছে। দেখে নিতে টেনে এখন খুলছে না। আমাদের যেখান থেকে ক্লিপটা খুলেছিল সেখানে আমাদের এটা ভালোভাবে প্লাস্টিকটা আছে এটাও টেনে নিয়ে আসতে হবে। এটা নিয়ে এসে উপর ভাবে হ্যাঁ প্যাকেট ছিল তো। দেখতে পাচ্ছেন আমাদের অ্যাড হয়ে গেছে পুরো পারফেক্ট ভাবে। চলো এবার ট্যাঙ্কির মধ্যে ফিটিং করবো। চলো, তো এই হচ্ছে পুরোনো জ্যাক, আপনারা দেখতেই পাচ্ছেন এই পুরোনো জ্যাকটা ফেটে গেছে। দেখুন এই দেখুন ফেটে গেছে, এই দেখুন এই দিক দিয়ে দেখতে পাচ্ছেন, আর এইটা দেখুন ফেটে গেছে। তার জন্য এখান থেকে ক্লিপ বেরিয়ে গেছিল। আমাদের ফুয়েল পাম্প চলছিল না, আপনারা নিশ্চয়ই দেখেছেন ভিডিওতে ফুয়েল পাম্প চলছিল না। চলো আমরা এটা ফিটিং করে গাড়িটা স্টার্ট করে দেখবো যে আমাদের পারফেক্ট ভাবে গাড়িটা ফিটিং হয়েছে এবং স্টার্ট হয়েছে নাকি সেটা দেখবো। যে আমরা যে ফল্টটা ধরেছি সেটাই পারফেক্ট ফল্ট কি সেটা চেক করে আমরা দেখে নেবো। চলো
চলুন ক্যামেরা চাবিটা অন করে দেখি আমার তেল আসছে নাকি পাম্প। চাবি সুইচটা সেলফি অন অন সুইচটা দাও, হ্যাঁ ওটা দাও, চাবি অন করো। দেখতে পাচ্ছি না এখন তেল আসছে, দেখতে পাচ্ছি কিভাবে তেলের প্রেসার আসছে আমাদের পাম্পে, তেল এখন আসছে। তো চলো গাড়িটা ফিটিং করে এখন স্টার্ট করবো, গাড়িটা এটা অ্যাড করো, আমরা এটা স্টার্ট করো, হ্যাঁ পাম্প চলছে চলছে। স্টার্ট করো। দেখতে পাচ্ছেন আমাদের গাড়ি এখন স্টার্ট হয়ে গেছে। তো আপনারা দেখেছেন গাড়িতে কি ফল্ট ছিল আর কত তাড়াতাড়ির মধ্যে শর্ট আউট কমপ্লিট করলাম, গাড়িটার মধ্যে কি ফল্ট ছিল। আর রয়্যাল করেছি, আমাদের ব্লকে এখন পর্যন্ত মেটিওয়ারের কোনো ভিডিও নেই। রয়্যাল এনফিল্ডে একটাই ভিডিও ছিল, সেটা BS4-এ, আর এটার সেকেন্ডটা আসছে মেটিওয়ারের। তো আপনার প্রবলেমটা গাড়ি স্টার্ট হচ্ছিল না সেটাও দেখিয়েছি, কি জন্য আসছিল না, কি ফল্ট ছিল, টোটালি সব দেখেছি। তো এইটুকুনি ভিডিওতে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে, এইটুকুনি ভিডিও, টাটা বাই বাই, হয়ে গেছে।